গরম চলে এসেছে ফাইনালি। এবার হচ্ছে আমাদের সুইমিং পুলে খেলার পালা। গত ২ বছর আমরা সুইমিং পুলটা খুলতে পারিনি। এটা আই থিংক ৪-৫ বছর আগে আমি নিয়েছিলাম আর্গস থেকে অ্যান্ড স্টিল নাইস আছে। অ্যাকচুয়ালি সবকিছু লুক আফটার করলে না জিনিস কিন্তু ভালো থাকে। অনেকে দেখে যে জিনিসের লুক আফটার করে না, এভাবে ফেলে রেখে দেয়। জিনিসগুলোকে ঠিকমতো গুছিয়ে রাখে না। বাট আমার কাছে কিছু জিনিস আছে, কিন্তু এর মাঝে আমি একটা জিনিস হারিয়ে ফেলেছি। বাসা চেঞ্জ করে চলে আসার পরে কিছু জিনিস আমি ওভেনে রেখে এসেছিলাম, আমি একজনকে পাঠিয়েও ছিলাম আবার জিনিসগুলো আনার জন্য, কিন্তু সেই ড্রাইভার অ্যাকচুয়ালি আমাকে দেয়নি। আর তার মধ্যে যেটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট, আমার বিয়ের পর আমার হাজব্যান্ড যেটা কিনে দিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ারও করেছিলাম, যে তাওয়া। ওই তাওয়াটা সে কোনোভাবেই স্বীকার করছে না যে সে নিয়ে নিয়েছে। যাই হোক, আমরা এখনও প্রচেষ্টায় আছি যে তাকে বলে প্লিজ আমাকে তাওয়াটা দিয়ে দাও, বাকি জিনিসগুলো তুমি নিয়ে নাও। তো ছেলেরাই তো সুইমিং পুল, এটা সেকেন্ড ডে। আবার আমার এখানে শেড থাকে, এই জন্য পানিটা গরম হতে চায় না। গরম পানি কিচেন থেকে আনার একটা ব্যবস্থা করতে হবে চট জলদি, যে যে নজল বলে না কি নব বলে, ওটা একটা কিনতে হবে যাতে কিচেন থেকে পানি আনি। আপাতত গার্ডেনে যেই আমাদের লাইনটা আছে ওটা থেকে দিচ্ছি। তো বাচ্চারা গোসল করছিল, গরম ছিল, রান্না অন্য কোনো কিছু করতে ইচ্ছে হচ্ছিল না। আর আপনাদের সাথে ভাবলাম যে এটা চটজলদি একটা অপশন, যারা দেশে বাইরে থাকেন করতে পারেন। এক একজন এক একভাবে খায় সসেজ, আমিও খাই, আজকে একটু ভিন্নভাবে করছি। তো এখানে ক্যারট আমি শুরুতে জাস্ট কাঁচা ক্যারটটা আমি দিয়ে দিব ছোটো 2 ছেলেকে, বিকজ ওরা খাবে না, বয়েল করে যে দিলে ওরা খাবে না। আর সাথে করবো আমি ম্যাশ পটেটো। ম্যাশ পটেটোতে আলু সিদ্ধ করে নিয়েছি, দিয়েছি বাটার, সল্ট, পেপার অ্যান্ড দুধ একটু গরম করে নিয়েছি। আর সসেজগুলো আমি ফ্রাই করে নিব। বেসিক্যালি আলুগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম যে আলু পরোটা বানাবো আজকে, আমরা দুপুরে সবাই মিলে খাবো। কিন্তু এই গরমে আলু পরোটা বানাতে গেলে আমি তানজিনা পরোটা হয়ে যাবো, সিরিয়াসলি এত গরম লাগছিল। হঠাৎ করে গরমটা এসেছে, কয়েকদিন গেলে কিন্তু মানুষ ইউজড হয়ে যায় ওটাতে, ঠিক না? তো এই তো আমার যে গ্রেভিটা, এটা ভেজিটেরিয়ান গ্রেভি, আমি বিফ মোস্টলি এটা আমি বিফটাই নিই, ওটাই টেস্টটাই ভালো লাগে। তো কার্বোহাইড্রেট পটেটো, একটুখানি সবজি ব্রোকলি থাকলে ভালো হতো, ঠিক না? ছিল না আমার ঘরে। যাই হোক, আলহামদুলিল্লাহ এটা পারফেক্ট একটা মিল ছিল, সাথে সসেজ আমরা নম করে নিলাম। এরপর হচ্ছে যে আমরা বিকেলের দিকে বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে গিয়েছিলাম, বাইরে থেকে আমরা বাসায় ফেরত আসলাম, আবার একটু বাইরে যাবো, চান্নাতে কিছু কেনাকাটা থাকে, সেই জিনিসগুলোই করব। কিন্তু তার আগে আমাদের নতুন সোফা এসেছে, সেইটা আমরা ঘরে রাখবো। বেসিক্যালি আরেকটা সোফা এই বাসাতে যেটা ছিল ওটা সোফা বেড, ওটা সামনের রুমে দিয়ে দিয়েছি। আর এখানে আমি আরেকটা নতুন সোফা এনেছি। আর আমার আগের বাসা যে ব্লু সোফা ছিল ওটা 2 বছর ইউজ করা হয়ে গেছিলো, সো আমরা ওটা ওখানেই রেখে চলে এসেছিলাম। আনবন্ধ করে আনা হয়নি, আর তারপরে ওরাও ফেলে দিয়েছে। বাট ইটস ওকে, আমাদের তো এখানে আমরা ইজিলি ফার্নিচারে আমাদের এক্সেস আছে। তো এবার আমি সোফাটা নিয়েছি একটু লাইট কালার, যেটা আমার বেডরুমে খুব শখ ছিল সব লাইট করবো, বাট আমার হাজব্যান্ড গ্রে কালারের ওয়ার্ড্রোব কিনে আনাতে পরে গ্রে বেডই আমার করতে হয়। এখন আমরা আপাতত বেড করছি। আগে যখন সোফা করতাম গত ৫-৬ বছর যাবত, আমাদের এটা মোস্ট সেলিং ছিল। এটা অ্যাকচুয়ালি বাজেট সোফা, ২০০-২৫০ পাউন্ড। আমরা সবসময় কাস্টমারকে ২ থেকে ৩ বছর ডিপেন্ডিং অন কীভাবে ইউজ করতেছো এটার ওয়ারেন্টি দেই। এখন অফকোর্স ডিএফএস থেকে ২,০০০ পাউন্ডের সোফার যেটা সার্ভিস দিবে এটা তো আর দিবেন আপনাদের। যাই হোক, আমরা হ্যাপি, আমার সোফা চলে এসেছে। আমি এখন ঈদের রান্নাবান্না করবো। সবাইকে ঈদুল আজহার আবারও শুভেচ্ছা রইল। দেখা হবে ঈদ ভ্লগে আপনাদের সাথে নেক্সট টাইম। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।